হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল টুব্বাস কিচেনে। তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো আজকে আমি বানাতে চলেছি ইলিশ মাছ ভাপা। তো আমি এখানে একটা মিডিয়াম সাইজের ইলিশ মাছ নিয়েছি। তো সেই মাছটাকে আমি নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে এটাকে মাখাতে হবে। তো চলো এটাকে হাতের সাহায্যে মাখিয়ে নিই। তো সবসময় একটু সেফলিভাবে কাজ করতে হবে, হাতটাকে ভালো করে সাবান দিয়ে তারপরে এই কাজগুলো করার চেষ্টা করবে তোমরা। তো এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি, চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এবার দেখো, এখানে একটা ছোট টিফিন বক্স নিয়েছি। তো তোমাদের ঘরে যেরকম টিফিন বক্স থাকবে তোমরা সেই টিফিন বক্স ইউজ করবে। তো চেষ্টা করবে তোমরা যে কড়াইতে তোমরা ভাপাবে মাছটা তার থেকে যেন একটু ছোট হয় সাইজের, যেন জল দিয়ে ডুবে না যায়। তো দেখো, আমি টিফিন বক্সের মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি। এরপরে মাছে যে নুন হলুদ তেল দিয়ে মাখিয়েছিলাম সেই মশলাটা এর ভিতরে ভালো করে দিয়ে দিলাম। তো এরপরে এটা দেওয়ার পরে তারপরে একটা বাটি নিয়ে নেবো। সে বাটিতে এরপরে কালো সর্ষে নিয়ে নেবো কিছুটা। তোমরা যে সর্ষে পাবে হাতের কাছে সেই সর্ষে ব্যবহার করতে পারো, আবার তোমরা দুই রকম সর্ষেও ব্যবহার করতে পারো। তো আমি এখানে শুধু আমার ঘরে একরকমই সর্ষে ছিল তাই দিলাম। আর এখানে দেখো একটু পোস্ত দিয়ে দিলাম। তো পোস্ত আমি জেকে কোম্পানির ব্যবহার করেছি, তোমরা চাইলে যে কোনো পোস্ত ব্যবহার করতে পারো। তো এটাকে আমি পেস্ট করে এবার ভালো করে এটাকে মাখিয়ে দেবো। তো দেখো, ভালো করে হাতের সাহায্যে একটু মাখিয়ে নিচ্ছে আর একটু সর্ষের তেল দিয়ে দেবো ওপর থেকে। তো সর্ষের তেলটা ব্যবহার করেছি আমরা, তোমরা সর্ষের তেলই ব্যবহার করবে, সর্ষের তেল ছাড়া কিন্তু এটা ভালো লাগে না। তো এইখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিড়ে 4 টুকরো। তোমরা চাইলে অন্য লঙ্কা ব্যবহার করতে পারো, তো আমি বলবো কাঁচা লঙ্কাই ব্যবহার করো, তাহলে খুবই ভালো লাগবে টেস্টটা। তারপরে এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, তারপরে একটু জল দিয়ে দিলাম, জলটা গরম হতে দেবো। তো দেখো আমার জলটা একটু পরিমাণ মতন জলটা দিতে হবে। তো জলটা গরম হতে দেবো 5 মিনিটের জন্য। দেখো আমার জলটা গরম হয়ে গেছে। এরপরে আমি টিফিন বক্সটা বসিয়ে দিলাম মাঝখানে। তারপরে টিফিন বক্সে ঢাকনাটা লাগিয়ে দেবো। মনে রাখবে জলটা এমনভাবে দেবে যাতে টিফিন বক্সের ঢাকনার নিচেই থাকে। তারপরে এটা ঢাকা দিয়ে মিনিমাম 10 মিনিটকে হতে দেবো ভাপে। তো দেখো 10 মিনিট হয়ে গেছে। এরপরে আমি খুলে নিলাম ঢাকনাটা। এরপরে দেখব কেমন হয়েছে। তো মাছটা ভালোই সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, তোমাদের খুবই ভালো লাগবে আশা করি। তো আমার ভিডিওটা যে দেখছো, যেখান থেকে দেখছো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা নতুন আছো আমার চ্যানেলে তারা একটা সাবস্ক্রাইব করে দিও।